বিএনপির সমস্ত অনিয়মের বিরুদ্ধে জামাত ইসলামী এখন থেকে সোচ্চার হবে, সোচ্চার হচ্ছে। আর কোনো খাতির নয়, এতদিন অনেক খাতির করেছে। যেমন কোথাও কোনো সড়ক দুর্ঘটনা হলে জামাত তার জন্য দোয়া করত এবং আল্লাহর কাছে সাহায্য চাইত, এবং সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে তার জন্য সহযোগিতা নিয়ে যেত। কিন্তু এই সড়ক দুর্ঘটনার জন্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতো না, সরকারের কাছে কোনো জবাব চাইতো না। এই খাতিরটা করতো, কিন্তু না, এখন আর খাতির করছে না। সড়ক দুর্ঘটনা হলো সেখানে জামাত সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে এবং দাঁড় করাচ্ছে। কারণ সড়ক দুর্ঘটনা হয়েছে কেন? আপনার বিআরটিএ ঠিক মতো লাইসেন্স দিয়েছে কিনা, অথবা সড়কে কোনো ত্রুটি ছিল কিনা, ফিটনেসবিহীন গাড়ি কিনা, অথবা যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে সেই ড্রাইভারের ট্রেনিংয়ের ঘাটতি ছিল কিনা, এবং এগুলো প্রপার ম্যানেজমেন্ট সরকার করেছে কিনা। এর মানে কড়ায় গন্ডায় হিসাব নেয়া, সেটা জামাত করছে, করবে, শুরু করেছে। তো দর্শক, শুধু এটা না, যেমন কুষ্টিয়ার দৌলতপুরের সেই ফিলিপনগরে এক কথিত পীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মাফ করে। তা এই জন্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করাবে জামাত, এবং জামাতের লোকজন আনুষ্ঠানিকভাবে যতটুকু কথা বলেছে সরকারকে এই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কারণ সেই ভণ্ডপীর, সে ভণ্ডপীরের যে ভণ্ডামি এবং ইসলাম বিরোধী কার্যক্রম ধর্মপ্রাণ মানুষকে ক্ষুব্ধ করেছে, তার বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নেয়নি? সরকার কেন সেই পীরকে গ্রেপ্তার করেনি? হ্যাঁ, এই পীর আগেও গ্রেপ্তার হয়েছিল, আওয়ামী লীগের আমলে গ্রেপ্তার হয়েছিল, বিএনপির আমলে গ্রেপ্তার হয়নি। বিএনপির প্রশাসনের কাছে বারবার স্থানীয় আলেম ওলামারা, তৌহিদি জনতা চিঠি দিয়েছে, ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, কিন্তু প্রশাসন তো ব্যবস্থা নেয়নি, বরং বিএনপির প্রশাসন আরো প্রশ্রয় দিয়েছে। অতএব ওভারঅল দায়ী হচ্ছে সরকার। সরকারের ব্যর্থতার কারণেই জনগণ আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং এই মব হয়েছে। এই জন্য প্রত্যেকটা বিষয়, বিএনপির সমস্ত অনিয়মের বিরুদ্ধে জামাত এখন থেকে সোচ্চার হচ্ছে এবং সরকারকে এই কাঠগড়ায় দাঁড় করাবে, কোনো ছাড় পাবে না, খাতির পাবে না। দর্শক, কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক, সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে জামাত আমির। এখন হ্যাঁ, জামাতকে আরেকটু স্মার্ট হতে হবে এই কাজ করতে, যে এই সড়ক ব্যবস্থাপনা অনিয়ম, বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা এটা বিরাজ করছে না, এটা সরকারের ব্যর্থতা, এটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, অব্যবস্থাপনা এটা সরকারকেই দায়ী করা হয়েছে, কিন্তু নাম ধরতে হবে যে বিএনপি সরকার, সড়ক পরিবহন মন্ত্রী তিনি এটার খোঁজ রাখেন না, তিনি জানেন না এই অব্যবস্থাপনার কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা সরকার করতে পারছে না, এভাবে এক্স্যাক্টলি বলতে হবে। দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বলে অভিযোগ করেছে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এক বিবৃতিতে কুমিল্লার দাউদকান্দিতে এক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি মন্তব্য করেন। বিরোধী দল এরকমই হওয়া থাকে। দেখেন, বিরোধী দল মানে সরকারকে অযাচিতভাবে ইরিটেট না। একটা সিম্পল সড়ক দুর্ঘটনা বা যে কোনো জায়গায় রাষ্ট্র সরকার কেন, বিএনপির কাজ তো দেশ চালানো, তো দেশের যেখানেই যা ঘটুক অবশ্যই সরকারের নজরে থাকতে হবে। অনেকে বলেন যে সেই দৌলতদিয়ায় ফেরি থেকে বাস পড়ে যাওয়ার যে ঘটনা, যে ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানে অনেকে সরকারের কাছে প্রশ্ন করেছে, বলে যে সরকারের কাছে প্রশ্ন করেন কে ভাই, এই যে বাসটা তো এরকম পড়ে গিয়েছে আপনি দেখেছেন, তাহলে প্রশ্ন করবো কি জিনভূতের কাছে? অবশ্যই সরকারের কাছে। সরকারের দোষ না থাকলেও সরকারের কাছে প্রশ্ন করবো, কারণ দোষ না থাকলেও সরকারকে এটা ব্যাখ্যা দিতে হবে যে ভাই আমাদের দোষ না, দোষ যার আমরা তাকে ব্যবস্থা নিচ্ছি। সরকারের দোষ না থাকলেও দোষ তো কারো একজন আছে, যার দোষ তাকে ধরেন, তাকে ধরতে না পারা সরকারের ব্যর্থতা। এই জন্য জামাত এনসিপির লোকজনকে আমরা বলতে চাই যে বাংলাদেশে পান থেকে চুন খসলেও সরকারকে ধরবেন। সরকারের দোষ না থাকলেও ওটার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব সরকারের, বরং যার দোষ আছে তাকে ধরার দায়িত্ব সরকার। বিরোধী দলীয় রাজনীতি করতে হলে এটা আপনাকে শিখতে হবে। তো দর্শক, আওয়ামী লীগ দেখেন কি করত, এটা যে আমাদের জন্য অনুসরণীয় তা না, কিন্তু আওয়ামী লীগের অনেক কিছু শিক্ষণীয়। যেমন আওয়ামী লীগের টার্গেট ছিল সবকিছুতে জামাতকে দায়ী করবে। এই জন্য ধানমন্ডিতে ঝড়ের কবলে রাস্তার মধ্যে গাছ পড়ে গিয়েছে,
সেজন্য আওয়ামী লীগের লোকজন বলতো যে এটা জামাত শিবিরের ষড়যন্ত্র হতে পারে। রানা প্লাজা ধসে পড়েছে, সেজন্য আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের মন্ত্রী বলেছে যে এটা জামাত বিএনপি ধাক্কা দিয়েছে। এমনকি মজা করে আমরা তখন বলতাম যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর স্ত্রীর যদি সন্তান হতো তাহলে এটা মনে হয় জামাত শিবিরের লোকজনের প্রোডাকশনে হয়েছে। তো দর্শক, এবং বাস্তবে খুঁজলে এরকম দেখা যেত যে আওয়ামী লীগ নেতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান, সেই সন্তানের বীজ হয়তো বা ওই মহিলার স্বামীরই, কিন্তু যে ডাক্তার দেখিয়েছে, যে নার্স সেবা করেছে, বা যেভাবে ডেলিভারি হয়েছে, যে কোম্পানির ঔষধ তাকে খাওয়ানোর ব্যবস্থা করেছে, যে কোম্পানির ডায়পার কিনেছে, এগুলো সব মনে হয় জামাত শিবির অ্যাফিলিয়েটেড। খুঁজলে এরকমই পাওয়া যেত, হোয়াট এভার। তো এভাবে সরকারকে দায়ী করা শিখতে হবে, সরকারের কাছে প্রশ্ন করতে হবে। তবে এটা অযাচিত ইরিটেট নয়, এর মানে এই নয় যে আপনাদের পতন চাই না, আপনারা বরং জবাব দিতে শিখেন, সব জায়গায় খোঁজ নিতে শিখেন। পুরো বাংলাদেশের দায়িত্ব আপনার, অতএব আপনাকে আমাকে সব জানাতে হবে। আমি জানবো কার কাছে? সরকারের কাছে। বিবৃতি তিনি বলেন, 14 এপ্রিল রাত 3টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত ও অন্তত 6 জন আহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এমন মৃত্যুবরণ অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। আমি নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের কাছে কায়মানো বাক্যে দোয়া করছি। নিহতদের পরিবার পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরো বলেন, বারবার সংগঠিত এই জাতীয় সড়ক দুর্ঘটনায় আবারও প্রমাণ করছে দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে। বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, এই যে জিনিসগুলো সড়ক, এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট সড়ক দুর্ঘটনায় কিভাবে সরকারকে দায়ী করবেন, আর এখান থেকে বাকিগুলো শিখবেন। আমির জামাতের এই বক্তব্যে এটা স্পষ্ট এসেছে। সড়ক ব্যবস্থাপনার চরম অনিয়ম, আর সড়ক ব্যবস্থাপনার অনিয়মের দায় কার? সরকারের। এখানে সরকারের ব্যর্থতা এই শব্দটা উল্লেখ করা উচিত। দেশের সড়ক ব্যবস্থাপনা চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে। বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, যানবাহনের গতি নিয়ন্ত্রণ করাও সরকারের কাজ। চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, চালকদের প্রশিক্ষণ দেওয়াটাও সরকারের কাজ। এবং মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা করাটাও সরকারের কাজ। অবিলম্বে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়ক কার্যকর নজরদারি জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে। হ্যাঁ, সরকারকে দায়ী করেছে, তবে সরাসরি বিএনপি সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের নাম উল্লেখ করে আরো কঠোর ভাষায় বিবৃতি দিতে হবে। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কোনো খাতির করা যাবে না।